প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি খাদ্য দপ্তরের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে, এবং 2024 সিজনে এই ওয়েব পেজের অ্যাপ্লিকেশনের বেশ কিছু পরিবর্তনকে আনা হয়েছে। আধার ইকেওয়াইসির মাধ্যমে কিছু অ্যাপ্লিকেশন প্রসেসকে চালু করা হয়েছে। তৎক্ষণাৎ আপনি সেই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করে বা তৎক্ষণাৎ আপনি সেই কারেকশন বা ভুল সংশোধন করে নিতে পারছেন। এবার কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনাকে অফলাইন বা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে অফিসে জমা দিতে হবে। তো যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অর্থাৎ 3 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম রয়েছে, 6 নম্বর 7 নম্বর ফর্ম রয়েছে, বা 10 নম্বর ফর্ম রয়েছে, 14 নম্বর ফর্ম রয়েছে, বা 15 নম্বর ফর্ম রয়েছে, এই ফর্মগুলো ফিল করে কিন্তু আপনাকে আপনার ব্লক লেভেলের যে খাদ্য দপ্তর অফিস রয়েছে সেইখানে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, অর্থাৎ হার্ড কপি আপনাকে জমা দিতে হবে। তো এই সমস্ত ফর্মগুলো যখন আপনারা ফিল করবেন, সেই সমস্ত ফর্মগুলো ফিল করার পরে অবশ্যই কিন্তু যে নাম্বার ফর্ম আপনি ফিল করবেন সেই নাম্বার ফর্মের এগেনস্টে কোন ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে তার লিস্ট একটা দেওয়া রয়েছে, বা এই যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে 1/4/2024 তারিখে কিন্তু এই অফিসিয়ালি ওয়েব পেজে আপডেট দিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ফর্মগুলো আপনারা ফিল করবেন সেই সমস্ত ফর্মের এগেনস্টে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অফিসে জমা দিতে হবে তার একটা লিস্ট বা পিডিএফ এখানে দেওয়া রয়েছে। এবং এই যে নতুন লিস্ট দেওয়া রয়েছে এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাকে সেই সমস্ত ফর্মগুলো সাথে সাথে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে। এমন কিছু ফর্ম রয়েছে যে সমস্ত ফর্মগুলোতে কিন্তু আপনার ফ্যামিলির যে মেম্বার রয়েছে সেই সমস্ত মেম্বারের ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে। তার সম্পূর্ণ লিস্ট আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আমরা চলে এসেছি খাদ্য দপ্তরের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে, এবং এই ওয়েব পেজে কিন্তু 1/4/2024 তারিখেই কিন্তু এই সমস্ত আপডেটগুলোকে আনা হয়েছে। আমরা সেই সমস্ত লিস্টে চলে এসেছি যে সমস্ত লিস্টগুলো কিন্তু আপডেট করা হয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি ফর্ম নাম্বার 3 এবং ফর্ম নাম্বার 10 যদি আমরা ফিল করি, সেটা অফলাইন বা অনলাইন দুটোর ক্ষেত্রেই কিন্তু একই প্রসেস রয়েছে। তো এখানে অনলাইন বা অফলাইনে যদি আপনি ফিল করেন সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলোর কপি আপনাকে খাদ্য দপ্তরের অফিসে জমা দিতে হবে সেই সমস্ত লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। যদি আপনি ফর্ম নাম্বার 3 এবং ফর্ম নাম্বার 10 অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ফ্যামিলির যতগুলো মেম্বার রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের কপি লাগবে। তার সাথে সাথে অ্যাপ্লিক্যান্টের যে আধার কার্ড রয়েছে, যদি অ্যাপ্লিক্যান্ট যদি 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু তার যে জন্ম তারিখ রয়েছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট রয়েছে সে বার্থ সার্টিফিকেট সাবমিট করতে হবে। এবং যদি 5 বছরের অধিক হয় তাহলে অবশ্যই কিন্তু তাকে আধার কার্ড দিতে হবে। তার সাথে সাথে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে এখানে কপি অফ আধার, এপিক কার্ড, পাসপোর্ট, এই ধরনের যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এবং যদি আপনি এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সেটা পেন্ডিংয়ে থেকে যাবে এবং পরবর্তী সময় হয়তো সেটা রিজেক্ট হয়ে যাবে। তো এখানে সমস্ত ধরনের ফর্মের লিস্ট রয়েছে, আমরা অবশ্যই দেখে নেব। এই যে পিডিএফটা রয়েছে আপনারা কিভাবে কোথায় পাবেন অবশ্যই আমরা দেখে নেব। ফর্ম নাম্বার 4-এর জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে, এখানে যেটা বলা রয়েছে তার সমস্ত ডিটেলসগুলো কিন্তু সমস্ত ধরনের ফর্মের জন্য কিন্তু এখানে বলা রয়েছে। অর্থাৎ এখানে ফর্ম নাম্বার 4-এর জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে অফিসে জমা দিতে হবে সেই লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে ফর্ম নাম্বার 5-এর জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে জমা দিতে হবে তার লিস্টও এখানে দেওয়া রয়েছে। ফর্ম নাম্বার 6-এর জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে তারও লিস্ট দেওয়া রয়েছে। আমরা একটু নিচের দিকে চলে আসবো। অবশ্যই এই যে পিডিএফটা রয়েছে প্রত্যেকেই কিন্তু এই পিডিএফটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নেবেন। ফর্ম নাম্বার 7-এর জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে, 8-এর জন্য, 13 নম্বরের জন্য, এবং আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। 2 নম্বর পেজে রয়েছে 14 নম্বর ফর্মের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে, 15 নম্বর ফর্মের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে তার সমস্ত লিস্ট কিন্তু নতুনভাবে আপডেট করা হয়েছে। অর্থাৎ আগে যেভাবে আমরা অ্যাপ্লিকেশন বা আবেদন করতাম তো সেইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসকে চেঞ্জ করা হয়েছে, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করতাম তারও কিন্তু বেশ কিছু পরিবর্তনকে আনা হয়েছে। আমরা অবশ্যই অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবো। ওয়েব পেজে আসার পরে এখানে দেখবেন সিটিজেন হোম বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখবেন অনুসন্ধান বলে একটা অপশন আপনারা পাবেন, নিচের দিকে ক্লিক হেয়ার বলে একটা অপশন পাবেন, অর্থাৎ নো মোডের অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্র দেখবেন এখানে বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে, তার মধ্যে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে ম্যান্ডেটরি বলা হয়েছে অবশ্যই জমা দিতে হবে। তো এখানে দেখবেন বিভিন্ন রেশন কার্ড সম্পর্কিত অ্যাপ্লিকেশনের যে জন্য নথি সেগুলো এখানে তালিকা দেওয়া রয়েছে। তো এখানে আবারও ক্লিক হেয়ারের একটা অপশন রয়েছে বা নো মোডের একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু সেই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, এবং এই যে পিডিএফ সেটা কিন্তু এখানে আপডেট করা হয়েছে 1/4/2024, অর্থাৎ 1/4/2024-এ কিন্তু এই যে লিস্ট সেটা দেওয়া রয়েছে
আছে। এবার এই সমস্ত ফর্মগুলো, যে সমস্ত ফর্মগুলো আপনারা ফিল করবেন, অর্থাৎ এখানে যে সমস্ত ফর্মের লিস্টগুলো রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত ফর্মের এগেনস্টে কিন্তু আপনাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই অফিসে সাবমিট করতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্রুভ হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।